যশোরের মনিরামপুরে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল ও দোয়ার আয়োজন করেছে জামায়াত ইসলামী। মঙ্গলবার সকালে মনিরামপুর বাজারের প্রধান সড়কে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন দলটির স্থানীয় শাখার নেতাকর্মীরা। বিস্তারিত থাকছে শাওন হোসেনের প্রতিবেদনে। গণমিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মনিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফজলুল হক বলেন, গণঅভ্যুত্থান একটি ঐতিহাসিক সত্য যা দেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী বার্তা দিয়েছে। এ সময় আরও বক্তব্য রাখেন নায়েবে আমির মাওলানা লিয়াকত আলী, সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান, জয়েন্ট সেক্রেটারি ও যুব জামায়াতের সভাপতি এস.এম. শামীম। বক্তারা বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীর আন্দোলন অব্যাহত থাকবে। মিছিলে জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। একটা স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার গত 5ই আগস্ট সে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ফেলে দিয়ে সে দিল্লিতে পালিয়ে চলে যায়। সম্মানিত ভাইরা আমার, আজকে এই সমাবেশ থেকে আমরা দাবি করব যে এই খুনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে। এবং সে যে ছাত্র জনতার উপরে যে গণহত্যা চালিয়েছে, এই গণহত্যার বিচার হতে হবে। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এদেশের মানুষ স্বৈরাচার ফ্যাসিস্ট যাতে নতুন করে কোনো আগমন না ঘটে, তার জন্য পেয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে। আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, যে স্লোগান নিয়ে আসছে ফ্যাসিস্ট সরকারের যে পতন আমরা ঘটিয়েছে ব্যক্ত করেন আজকের প্রোগ্রামে শেষ করছেন। বিনীত অনুরোধ যাচ্ছে সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।